তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা লজিক্যাল অপারেটরসগুলো নিয়ে কথা বলবো। লজিক্যাল অপারেটরসগুলো মূলত ইউজ করা হয় যে কন্ডিশনাল যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে কম্বাইন করার জন্য। আর যেমন কম্প্যারিজন অপারেটর আমরা প্রিভিয়াস পর্বে দেখেছিলাম, সেই ধরনের কম্প্যারিজন অপারেটরের মাধ্যমে যেই স্টেটমেন্টগুলো আমরা লিখি সেগুলোকে কম্বাইন করার জন্য আমরা লজিক্যাল অপারেটর ইউজ করি। তো ধরুন প্র্যাকটিক্যালি আমরা দেখি, যেমন ধরেন যে আমরা যদি এখানে একটা ভেরিয়েবল এক্স এবং একটা ভেরিয়েবল নিলাম ওয়াই, ধরুন যার একটা ভেরিয়েবল নিলাম ওয়াই এবং এইটাতে আমরা ভ্যালু রাখলাম 20 অথবা এটাতে 10 ভ্যালু রাখলাম। তো এখন ধরুন যে একটা এখানে বেশ কিছু আমাদের এইখানে লজিক্যাল অপারেটর আছে। যেমন ধরেন যে আমরা যদি এটা এখানে লিখি, আমাদের আছে অ্যান্ড লজিক্যাল অপারেটর, আমাদের আছে অর লজিক্যাল অপারেটর, তারপরে এক্সোর আছে, তারপরে ধরুন যে আমাদের নট আইডেন্টিক্যাল, যেটা আমরা প্রিভিয়াস পর্বে দেখেছিলাম। যাই হোক, তো এই লজিক্যাল অপারেটরগুলো নিয়ে আমরা কথা বলি এবং এগুলো দেখি কীভাবে কাজ করে। ধরেন যে আমি এখানে একটা ইফ কন্ডিশন দিলাম এবং এলস, হ্যাঁ, ইফ এলস একটা কন্ডিশন দিলাম। তো এখন এইখানে আমি কিভাবে লজিক্যাল অপারেটরগুলো লিখবো সেটাই আমি দেখাচ্ছি। তার আগে ধরুন এইখানে আমি লিখে নিই লাইভ প্রজেক্ট একাডেমি এবং এখানে ধরেন যে ইকো রং অথবা নট কারেক্ট কিছু একটা। তো এখানে এই যে আমার এই প্রোগ্রামটা, এই ইফের ভিতরে যে প্রোগ্রামটা আছে বা এই যে লাইনটা আছে, এটা কখন প্রিন্ট হবে, কখন এই ভিতরে ঢুকবে, এটা আমরা এই ভিতরে একটা কন্ডিশন দিব। সেই কন্ডিশনটা কি, ধরেন যে আমরা বললাম যে এক্স ইকুয়াল যদি 20 হয় অ্যান্ড কি হয় ওয়াই ইকুয়াল যদি কি হয়, অ্যাকচুয়ালি ইকুয়াল না, ওয়াই ইকুয়াল যদি 10 হয়, অর্থাৎ এক্সের ভ্যালু যদি আপনার এক্স ইকুয়াল যদি 20 এবং আপনার ওয়াই ইকুয়াল যদি 10 হয়, দুইটা কন্ডিশনই যদি ট্রু হয়, এই অ্যান্ড লজিক্যাল অপারেটরটা কী করবে, যদি এই দুইটা কন্ডিশনই সত্য পায় তাহলে সে ভিতরে প্রোগ্রামটাকে রান করতে দেবে। তো এখন এক্সের ভ্যালু আমরা এই যে 20 রেখেছি, ওয়াইয়ের ভ্যালু আমরা 10 রেখেছি, তার মানে দুইটা ভ্যালুই সত্য। তো এখন সে ভিতরে ঢুকবে, এই প্রোগ্রামটাকে রান করবে। তো ধরুন আমরা এখন রিফ্রেশ দিই, এই দেখুন লাইভ প্রজেক্ট একাডেমি কিন্তু রান করলো। আবার ধরেন আমরা এখানে যদি এখন এটাকে এই রঙে নিতে চাই তাহলে কি হবে, তাহলে ধরেন যে আমরা এটাকে আমরা 50 করে দিলাম, তাহলে কিন্তু এক্সের ভ্যালু কি না 50 না, তার মানে একটা কন্ডিশন ফলস। সো এই দুইটা কন্ডিশন ট্রু না হলে যেহেতু ভিতরে ঢুকবে না, সো এখন সে এলসে চলে যাবে, রং প্রিন্ট করবে। তো আমরা রিফ্রেশ দিলাম, এই যে দেখুন রং প্রিন্ট করতেছে। তো এখন এইটা গেল অ্যান্ড, এরপরে ধরুন যে অর লজিক্যাল অপারেটরটা কী করবে, যে কোনো একটা যদি সত্য হয় তাহলেই এই ভিতরের প্রোগ্রামটাকে রান করতে দেবে। তো এখন এখানে এই যে একটা সত্য ওয়াই ইকুয়াল কিন্তু ওয়াইয়ের ভ্যালু কিন্তু 10, তার মানে সে এটা কী করবে, ভিতরে ঢুকবে এবং প্রোগ্রামটাকে রান করবে। তো অ্যান্ড যেটা করে দুইটা কন্ডিশনই ট্রু কিনা চেক দেয় এবং অর যেটা করে একটা কন্ডিশন ট্রু হলেই সে ভিতরে প্রোগ্রামটাকে রান করতে দেয়। এরপরে ধরুন আমাদের আছে এক্সোর যেটা করবে, এক্সোর ধরুন যে আপনার যে কোনো একটা ট্রু হলেই ভিতরে প্রোগ্রামটা রান করবে, বাট দুইটা ট্রু হওয়া যাবে না। যেমন ধরেন এখন এই প্রোগ্রামটা এইটা ট্রু, ওয়াইয়ের ভ্যালু 10 এটা ট্রু, সে ভিতরে প্রোগ্রামটা ঢুকবে। বাট এখন ধরেন যে আমরা এটাকেও ট্রু করে দিলাম, তাহলে কিন্তু সে রং প্রিন্ট করবে। এক্সোর যেটা করবে যে দুইটা কখনোই ট্রু হতে পারবে না। বাট অরের ক্ষেত্রে দেখুন, অরের ক্ষেত্রে কিন্তু আমরা বলেছি যে কোনো একটা ট্রু হলেই ভিতরে ঢুকবে, বাট দুইটা ট্রু হলেও কিন্তু প্রবলেম নাই, সে ভিতরে ঢুকবেই, প্রোগ্রামটাকে রান করবে, যে প্রোগ্রামটাকে রান করতেছে। কিন্তু এক্সোরের ক্ষেত্রে যে কোনো একটা আপনার ট্রু হতে হবে, দুইটা হতে পারবে না। তারপরে ধরেন যে এই নন আইডেন্টিক্যাল যেটা বলেছিলাম, যে ইকুয়াল নন আইডেন্টিক্যাল যেটা বলেছিলাম, ধরেন যে আমি এক্সের ভ্যালু এখানে আমি দিলাম 30, অর্থাৎ এক্সের ভ্যালু 30
হওয়া যাবে না, তাহলে ভিতরে প্রোগ্রামটাকে রান করতে দিবে। তো এখন আমরা দেখলাম এই যে ভিতরে প্রোগ্রামটা রান করতে দিল, কারণ আমাদের এক্সের ভ্যালু তো 20, বাট আমরা এক্সের ভ্যালু যদি 30 দিই তাহলে সে কী করতে দিবে না, ভিতরে ঢুকতে দিবে না। আমরা যদি এখানে রিফ্রেশ দিই, এই দেখুন ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো আশা করি যে অ্যান্ড, অর, এক্সর এবং আরেকটা নতুন যেটা আইডেন্টিক্যাল, যদি এটা এর আগেও কথা বলেছিলাম, অপারেটর, এই অপারেটরগুলো, লজিক্যাল অপারেটরগুলো বুঝতে পেরেছেন। এগুলো আমাদের প্রজেক্টে হামেশাই আমাদেরকে ইউজ করতে হয়, ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হয়। থ্যাংক ইউ।